হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার চ্যানেল প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অন্য একটা নতুন ডিশ নিয়ে, তো চলুন দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপি হলো চিংড়ি মাছের পাতুরি। পাতুরি অনেক ধরনেরই হয়, আর আপনারাও নানান ধরনের পাতুরি নিশ্চয়ই ট্রাই করেছেন। তবে আমি কিভাবে চিংড়ি মাছের পাতুরি বানাই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর লাঞ্চ কিংবা ডিনারে গরম গরম ভাতের সাথে এইরকম পাতুরি থাকলে জাস্ট জমে যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন মতন হলুদ এবং 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখন এই সব কিছুকে ভালো করে চিংড়ি মাছের সাথে মাখিয়ে 15 থেকে 20 মিনিট চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট হতে রেখে দেব। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 3 টেবিল স্পুন নারকেল কোড়া, 5-6টা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন নুন। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমার মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে নিলাম আর বোলের মধ্যে পেস্ট করে রাখা মশলাটা নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন এবং 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এখন এই সব কিছুকে ভালো করে একটা হুইস্কের মাধ্যমে মিশিয়ে নেব। আর দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণে হাফ টিস্পুন মতন একটু চিনি দিয়ে দিচ্ছি এবং চিনিটা দেওয়ার পর আবারও একবার সব কিছুকে মিশিয়ে নেব। দেখুন মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছটাকেও ভালো করে সব কিছুর সাথে একবার মিশিয়ে নেব। অপরদিকে পাতুরি বানানোর জন্য কলাপাতা তো অবশ্যই দরকার, তাই জন্য কলাপাতাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং একটা চাটুর মধ্যে কলাপাতাগুলোকে একটু সেঁকে নিতে হবে, যাতে পাতুরিগুলো মোড়ার সময় কলাপাতাগুলো ছিঁড়ে না যায়। এছাড়াও উষ্ণ গরম জলে কিছুক্ষণ কলাপাতাগুলো ভিজিয়ে রাখলেও পাতুরি মোড়ার সময় কলাপাতাগুলো ছিঁড়ে যাবে না। আর এইভাবে আমি সবকটা কলাপাতা একইভাবে সেঁকে নেব। এরপর পাতুরিগুলোকে মুড়ে নেব, তার জন্য একটা কলাপাতা নিয়ে নিলাম এবং তার মধ্যে পেস্ট করে রাখা মশলা একটু প্রথমে মাখিয়ে নিলাম এবং তারপর তাতে একটা একটা করে 3-4 পিস মতন চিংড়ি নিয়ে নিলাম এবং তার উপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে 1 পিস কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন কলাপাতাটাকে ভালো করে মুড়ে নেব। প্রথমে কলাপাতা দুদিকটা ফোল্ড করে নিতে হবে, তারপর অপর দুদিকটা ফোল্ড করে নিয়ে এইভাবে একটা সুতোর সাহায্যে বেঁধে নিতে হবে। খেয়াল রাখবেন বাঁধার সময় যদি কলাপাতাটা ছিঁড়ে যায় তাহলে অন্য একটা কলাপাতা নিয়ে ভালো করে ফোল্ড করে নিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা মুড়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে অন্য একটা কলাপাতা নিয়ে তার মধ্যে কিছুটা গ্রেভি দিয়ে দিলাম সর্ষের এবং তার ওপর থেকে চিংড়ি মাছগুলো সাজিয়ে দিয়ে আবারও ওপর থেকে একটু গ্রেভি দিয়ে একটা কাঁচা লঙ্কা এবং একটু সর্ষের তেল দিয়ে কলাপাতাটাকে ফোল্ড করে নেব। আর এই সুতো দিয়ে বাঁধার কাজটা একটু সাবধানে সময় নিয়ে করতে হবে, যাতে ভিতর থেকে মশলাটা বাইরে বেরিয়ে না আসে। দেখুন আরও একটা তৈরি করা হয়ে গেল। আর এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, মানে কলাপাতায় মুড়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এরপর পাতুরিগুলোকে ফ্রাই করে নেব, তার জন্য একটা প্যানের মধ্যে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে প্যানের চারিদিকে একটু এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার
একটা একটা করে কলাপাতায় মোড়া চিংড়ি মাছ এইভাবে প্যানের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর সাজানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিটের জন্য একটা ঢাকনা কভার করে এগুলোকে ফ্রাই হতে দেব। তারপর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। পাতুরির এক সাইডটা ফ্রাই করা হয়ে গেছে। এখন পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি এবং অন্য সাইডটাও ফ্রাই করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতেই রাখতে হবে, না হলে ভিতর থেকে চিংড়ি মাছটা কাঁচা থেকে যাবে এবং ওপর থেকে কলাপাতাটা পুড়ে যাবে। তাই পুরো রান্নাটাই মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। উল্টানো হয়ে গেলে আবারও একবার ঢাকনাটা কভার করে পাতুরির অন্য দিকটা 10 মিনিটের জন্য ফ্রাই করে নেব। তারপর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর অন্য দিকটা সুন্দরভাবে কুক হয়ে গেছে এবং আরও 5 মিনিট মতন পাতুরিগুলোকে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব। তারপর গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের পাতুরি। গরম ভাতের সাথে এই রকম পাতুরি কিন্তু সত্যি অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন চিংড়ি মাছটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু কিংবা আমার এখনও নতুন বন্ধু হয়ে ওঠেননি, তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।